তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেল। দেখো আজকে আবার একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই ভিডিওতে আমরা কলকাতা হাইকোর্টের এলডিএ যে এক্সাম ছিল গত 29 তারিখে, তো তার ম্যাথের সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছি এই ভিডিওটার মাধ্যমে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ম্যাথামেটিক্স বা জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই রিজনিংয়ের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে প্রথম সম্পূর্ণ 25টা কোশ্চেনের সলিউশন আমি এই ভিডিওর মাধ্যমে দেখা দেবো। আর নেক্সট আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে আমরা জেনারেল ইন্টেলিজেন্সের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো সম্পূর্ণ সলিউশন নিয়ে আসবো তোমাদের সামনে। তো ভিডিওটা কাইন্ডলি সম্পূর্ণ দেখবে। তো চলো দেখো প্রথম অঙ্কটা কি বলছে আজকে। অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলেছে দ্য অ্যারেঞ্জ 7/12, 2/3 অ্যান্ড 3/8 ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড় এই আকারে সাজাতে বলেছে। কী কী সংখ্যা আছে আমাদের? 7/12, 2/3 আর আছে হচ্ছে 3/8। তো সবার প্রথমে দেখো এদের একটা রুল আছে, সেটা হচ্ছে নিচেই দেখো এখানে 12 আছে, এখানে 3 আছে, এখানে 8 আছে। এদের লসাগু বা এলসিএম কত হয়? এলসিএম আমরা জানি হচ্ছে 12 হয়, 24 হয়। তাহলে এটাকে সবার প্রথমে আমি 24 দিয়ে গুণ করে দেবো। তাহলে 7/12 যেটা আছে এটাকে 24 দিয়ে গুণ করো, তাহলে কত পাবে হচ্ছে এটাকে 2, তাহলে এটাকে পাচ্ছ, এটার ভ্যালু দাঁড়াচ্ছে 14। যদি 2/3 এটাকে আমি 24 দিয়ে গুণ করি, 3 দিয়ে 8, তাহলে ভ্যালু পাচ্ছি 8 দুগুণে 16। আর একটা আছে আমাদের 3/8, এটাকে যদি আমি 24 দিয়ে গুণ করি তাহলে এটা 3, তাহলে 3 তিরিখে 9 পাচ্ছি। তাহলে সবথেকে ছোটো কোনটা পাচ্ছি আমি? সবথেকে ছোটো দেখো 3/8 পাচ্ছি। তাহলে আমাদের সবার প্রথমে এরকম আসবে 3/8, এটা সবার প্রথমে। তারপরে কি আছে? 14। তারপরে আছে আমাদের হচ্ছে 7/12, এটা হবে। তারপরে আমাদের কি আনতে হবে? এইটা মানে 16টা, সেটা হচ্ছে 2/3 থেকে পেয়েছি, তাহলে 2/3। তাহলে হিসাব করলে এখান থেকে অপশানগুলো থেকে দেখা যাচ্ছে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে কীভাবে করে? অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোটো। তো চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন কী বলেছে দেখো। 2 নম্বরের প্রশ্ন বলেছে ইফ a + b = 8 অ্যান্ড ab = 15, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a³ + b³? তাহলে দেখো এখান থেকে বোঝাই যাচ্ছে a + b এটা সমান সমান যদি 8 হয়, আর ab সমান সমান যদি আমাদের 15 থাকে, তো এখান থেকে বোঝাই যাচ্ছে এর মান হচ্ছে 3 হবে আর বির মান হচ্ছে 5 হবে। বা এর মান 5 নিতে পারো, বির মান 3 নিতে পারো, যা খুশি নিতে পারো, যেটা নেবে সেটাই হবে। ঠিক আছে, তো তাহলে এর মান 3, দেখো 3 আর 5 যোগ করলে 8 হচ্ছে, আর 3 আর 5 গুণ করলে 15 হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন করেছে a³ + b³, এটার মান কত হবে? দেখো এর মান 3 নিয়েছি, বি এর মান 5 নিয়েছি, তাহলে a³ + b³ করো, 3 তিরিখে কত হচ্ছে? 3 তিরিখে এটা 3 এর কিউব করলে 27, আর 5 এর কিউব করলে কত? 125। তাহলে 125 আর 27 যোগ করলে কত হবে? 152। তাহলে আনসার আমাদের কি আসছে? অ্যান্সার আমাদের বি আসছে, অপশান। বা এটাকে সরাসরি সূত্রের সাহায্যেও করা যেতে পারে, a³ + b³ সূত্রের সাহায্যেও করা যেতে পারে। সেটা কিভাবে করা যেতে পারে? যে না, a³ + b³ সমান সমান হচ্ছে a + b তার হোল কিউব -3ab × a + b। এটা যদি করা হয় তাহলে এখান থেকে a + bর মান বসিয়ে দেবে 8, তাহলে 8 এর কিউব 3 × 15 × a + b মানে 8। এটা যদি করো, এটা করলেও দেখবে সেই আমাদের 152ই আসবে। সুতরাং আমাদের তুমি যে পদ্ধতিতে করো সে পদ্ধতিতে করলে আসবে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি। পরে চলে আসি তৃতীয় কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী বলেছে ইফ দ্য প্রাইস অফ মিল্ক ফলস ডাউন বাই 20%, দেন how much percent মাস্ট এ হাউস হোল্ডার ইনক্রিজ ইটস কনজামশন সো অ্যাজ নট টু ডিক্রিজ ইটস এক্সপেন্ডিটিউর অন দিস আইটেম? তো সবার প্রথমে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বলেছে ফলস ডাউন, প্রাইসটা কমে গেছে, তাহলে কি মানে বেড়ে যাবে আমাদের। তো আগে 100 টাকায় যদি 100 একক যদি জিনিস ব্যবহার করতো, তাহলে এখন 100 টাকার বদলে এখন হচ্ছে প্রাইস ডাউন, তাহলে এখন এটা পাওয়া যাবে কত? 80 টাকায় পাওয়া যাবে। 80 টাকায় 100 ইউনিট পাওয়া যাবে। তাহলে বলছে যে ও খরচটা 100 টাকায় করবে, তাহলে এখানে নিশ্চয়ই বেড়ে যাবে। তাহলে আমাদের হিসাব মতো হবে হচ্ছে, এটার সূত্র হচ্ছে 100 × 100 বাই হচ্ছে 80। তাহলে এটা করলে কত হবে? 8 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে 25, 2 দিয়ে এটাকে কাটলে 5। তাহলে আমাদের কত আসছে? 125 আসছে। তাহলে কত পার্সেন্ট বাড়ছে? আমাদের শতকরা 25% বা 25% ইনক্রিজ হবে। কোথায় আছে? অপশান সিতে আছে 25%। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে আসি, 4 দাগের কোশ্চেন কী বলেছে? এ সাম অফ মানি বিকামস 4 টাইম ইন 20 ইয়ার্স ইন সিম্পল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে আমাদের সরল সুদের আমাদের হিসাবে 4 টাইমস। তাহলে দেখো রেট অফ ইন্টারেস্ট বলছে সাম অফ মানি বিকামস 4 টাইমস মানে 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি আসল পি থাকে তাহলে সেটা হচ্ছে বছরের শেষে 4 বছর কত 20 বছর পরে গিয়ে সেটা 4p হয়ে যাচ্ছে টোটাল টাকা। তার মানে কি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট বা সুদটা কত হলো? ইন্টারেস্টটা হলো 3p। অর্থাৎ দেখো আসল যা
সুদটা হচ্ছে তার 3 গুণ, তাহলে আমাদের সুদটা হচ্ছে আসলের 3 গুণ। তার মানে সুদটা যদি 3 ধরি, আসলটা 1, তাহলে হচ্ছে সময়টা লেগেছে কত 20 বছর, আর সুদের হার আর, তাহলে সেটা পাচ্ছি নিচে 100। তাহলে এটা দিয়ে কাটলে 5, এটা দিয়ে গুণ করলে 3 5 15, তাহলে আর সমান সমান হচ্ছে 15। বা একটা সূত্রের সাহায্যও করতে পারে। এখানে সূত্রটা আছে হচ্ছে যে n-1/100 ইন্টু এখানে টি, টোটাল টাইম। এনটা হচ্ছে কত, এনটা দেখো এই সুদের হারটা 4 টাইমস যা হবে তার থেকে 1 কমিয়ে দিতে হবে। 3 ইন্টু সময়টা বলেছে হচ্ছে এই এখানে টি হবে, সরি নিচেই টি আর উপরে হচ্ছে 100। তাহলে এখানে 100 করবে আর নিচেই 20 করবে, এটা দিয়ে গুণ করলে 5 3 5 15। তাহলে এই তো সূত্র। তাহলে অপশান যেভাবেই করি না কেন, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর এই কোশ্চেনের। তাহলে বোঝা গেল এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। পরের কোশ্চেন বলছে দেখো কি না, বলছে এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 280 লিভস 115 অ্যাজ এ রিমাইন্ডার, হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 35 দ্য রিমাইন্ডার ইজ। কিচ্ছু না, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এর আগে অনেক ভিডিওর মাধ্যমে আমি বলেছি যে এইটা দেখো 115, লাস্টে যে রিমাইন্ডারটা যেটা থেকে যাচ্ছে সেটাকেই আমি ভাগ করে দেবো। তাহলে ভাগফল যেটা হবে সেটা মানে ভাগশেষ যেটা থাকবে সেটাই হচ্ছে 35 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে। তাহলে দেখো 3 35 কত হচ্ছে, এখানে 3 35 110 হবে, তাই 105 হবে। তাহলে এখানে রিমাইন্ডারটা কত থাকছে, রিমাইন্ডারটা 10 থেকে যাচ্ছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কী বলছে। বলছে দেখো আশিস ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days। আচ্ছা বেশ ভালো কথা, আশিস হচ্ছে 20 দিনে করে। হোয়াইল আশিস উইথ দ্য হেল্প অফ রমেশ, আর আশিস প্লাস রমেশ এরা দুজনে মিলে করছে এই একই কাজটা 15 দিনে করছে। তাহলে দেখো 15 আর 20 লসেও কত, আমরা 60 বলতে পারি। তাহলে আশিসের এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা, এটা 3 ইউনিট কাজ করবে, আর এ হচ্ছে 4 ইউনিট কাজ করবে। তাহলে দেখো আশিস আর হচ্ছে কি রমেশ মিলে 4 ইউনিট, তাহলে রমেশের কত, রমেশের অ্যাকচুয়ালি 1 ইউনিট। তাহলে আশিস আর রমেশের কাজের অনুপাত কত হবে, 3:1। তাহলে দেখো বলছে ইফ দেই গট 400 রুপিস 400, মানে টোটাল তারা 4 ইউনিট কাজ করছে, 4 ইউনিটের জন্য 400 টাকা পাচ্ছে। তাহলে 1 ইউনিটের জন্য কত টাকা পাবে, 100 টাকা পাবে। তাহলে এখন আশিস কত 3 ইউনিট করেছে, তাহলে আশিস পাবে হচ্ছে 300 টাকা, আর হচ্ছে রমেশ পাবে কত 100 টাকা। এই তো গেল, এই তো বলেছে। এবার বলছে দ্য ফাইন্ড দ্য শেয়ার অফ দ্য আশিসের শেয়ার কত, আশিসের শেয়ার হচ্ছে 300 টাকা। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো কী বলেছে। ইন অ্যান এক্সামিনেশন 80% অফ দ্য 80% ইন ইংলিশ অ্যান্ড 80% ইন ম্যাথমেটিক্স পাস্ট। আচ্ছা বেশ ভালো কথা, ম্যাথমেটিক্স আর ইংলিশ দুটোতেই 80% করে পাস করেছে, বেশ। বাট ইন বোথ 75% পাস, বোথ দুটো সাবজেক্টে 75% পাস করেছে। তাহলে দেখো শুধু ম্যাথে পাস করেছে কত, 80 বিয়োগ 75 মানে 5%, আর শুধু হচ্ছে ইংরেজিতে পাস করেছে কত 5%, আর বোথ সাবজেক্টে পাস করেছে আমাদের 75%। তাহলে টোটাল যে পাস করা স্টুডেন্টের সংখ্যা সেটা হচ্ছে, এগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 85%। তাহলে ফেল করা স্টুডেন্টের সংখ্যা কত, 100 - 85 মানে অ্যাকচুয়ালি 15%। তাহলে এই 15% যখন বলে দিয়েছে 45 স্টুডেন্ট ফেলড ইন বোথ, তাহলে 15%টাই হচ্ছে আমাদের 45। তাহলে 1% ইজিক্যাল টু কত হবে 3। তাহলে 100% ইজিক্যাল টু আমাদের কত হচ্ছে 300। তাহলে টোটাল আমাদের যে স্টুডেন্ট যারা এক্সামিনেশনে বসেছিল, ঠিক আছে, টোটাল নাম্বার অফ এক্সামিনিজ 300। 300 দেখো কোথাও অপশানে নেই, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, কোশ্চেন অ্যাটেন্ড করলেই নাম্বার পাবে। তো পরের কোশ্চেন দেখো কী বলেছে যে এ ট্রেন 300 মিটার লং ক্রসড এ প্ল্যাটফর্ম 900 মিটার লং ইন 1 minute 12 সেকেন্ড। কী বলছে 1 মিনিট 12 সেকেন্ডে 300 মিটার লম্বা একটা ট্রেন 900 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে আমাদের স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের স্পিডটা আমাদের বের করতে বলেছে। তো দেখো ট্রেনের স্পিড, আমরা জানি ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তো ট্রেনের দৈর্ঘ্য 900 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 900 মিটার। তাহলে টোটাল ও কভার করেছে হচ্ছে 1200 মিটার ট্রেনটা। আর 1 মিনিট 12 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 12 সেকেন্ড মানে টোটাল হচ্ছে 72 সেকেন্ড যাচ্ছে। তাহলে ট্রেনের গতিবেগ এত মিটার পার সেকেন্ড। এখন মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হয়, তাহলে আমরা জানি 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে মিটার তুলে দাও, এটা কিলোমিটার পার। 18 দিয়ে 72কে কাটলে পরে কত হয়, 4 18 72, 4 দিয়ে এটাকে কাটলে কত হবে 300, আর 5 দিয়ে এটাকে কাটলে 60। তাহলে আমাদের পাচ্ছি কি 60 কিলোমিটার পার আওয়ার ট্রেনটার গতিবেগ। কোথায় আছে, অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসি। বলেছে দ্য ফার্স্ট প্রাইম নাম্বার, প্রথম প্রাইম নাম্বার, খুব সিম্পল। ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে 2, এটা সবাই জানে। 2 থেকে শুরু হয়, 2 3 5 7 এভাবে যেতে থাকবে 11 প্রাইম নাম্বারগুলো। প্রাইম নাম্বার কাদের বলা হচ্ছে, সে প্রাইম নাম্বার হচ্ছে সেই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যার হচ্ছে সংখ্যাটা নিজে এবং এক, ঠিক আছে, এক এবং সংখ্যাটা নিজে, এই দুটো ছাড়া আর কোনো উৎপাদক থাকে না, ঠিক আছে, তাদেরকে প্রাইম নাম্বার বলা হয়। তো দেখো 2 এর মধ্যে কি আছে, 2 নিজে আছে আর 1 আছে, এই দুটো ছাড়া আর কোনো উৎপাদক নেই। এদের প্রত্যেকটা সংখ্যাগুলোই প্রত্যেকটা সংখ্যাই প্রাইম নাম্বার, কেননা এদের 1 এবং সেই সংখ্যাটা ছাড়া আর কোনো উৎপাদক নেই। তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের 2। চলো নেক্সট কোশ্চেন কী বলেছে।
হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, প্রথম 10খানা ন্যাচারাল নাম্বার। তো আমরা সূত্র জানি n ইন্টু n প্লাস 1/2, প্রথম 10টা ন্যাচারাল নাম্বারের স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এখানে 10 ইন্টু 11/2 করো, তাহলে 2 দিয়ে কাটলে 5, 5 11 কত হচ্ছে 55। ঠিক আছে, অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলো পরের কোশ্চেন কি বলেছে, ইফ দ্য সাম অফ এ পজিটিভ নাম্বার অ্যান্ড ইটস স্কোয়ার ইজ 182, দ্য নাম্বার ইজ, প্রথম সংখ্যাটা যদি আমি সংখ্যাটা এক্স ধরি, তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার এটা মিলে আসবে আমাদের 182। এটা দ্বিঘাত সমীকরণ করে সমাধান করে আমরা বের করতে পারি যে এক্সের মান কত হবে। তাছাড়া আমাদের এখানে বেস্ট পদ্ধতি হচ্ছে আমাদের এলিমিনেশন পদ্ধতি, অর্থাৎ এখানে আমাদের এই যে অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলো যদি বসাই, দেখো 15 যদি স্কোয়ার করি, 15 15 কত হবে 225, তাহলে একটা স্কোয়ার করেই 225 আসছে, তাহলে 182 হবে কি করে আরও 25 যোগ করে, সুতরাং অপশান এ হবে না, বিতেও হবে না, 14 14 196 হয় যোগ স্কোয়ার করলে হবে না, ডিতে হবে না, 16 16 256 হয় তাহলে হবে না, পরে রইল শুধুমাত্র সি 13, কারণ হবে 13, দেখো 13 স্কোয়ার যদি করি 169 হয়, আর এর সঙ্গে 13 যোগ করে 9 3 12 2 হাতে 1 182, তাহলে কি হচ্ছে অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। সুতরাং অপশান থেকে এলিমিনেট করলে এটা কোশ্চেনটা করা যেত, খুব সোজা। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল অড নাম্বারস ফ্রম 1 to 67। এটা তো কিছুই না, 1 + 67/2 করো, তাহলে কত হবে 34 পাবে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, দ্য ইনকাম অফ রমেশ ইজ ₹12,000 পার মান্থ অ্যান্ড দ্যাট অফ অমিত ইজ ₹1,91,520 পার অ্যানাম। তাহলে কি বললো, দ্য মান্থলি এক্সপেন্ডিচার অফ ইচ অফ দেম ইজ ₹X পার মান্থ। প্রত্যেক মাসে কি বলছে যে তারা উভয়েই টাকা করে সঞ্চয় করে, সেভস করে। ইফ দ্য রেশিও অফ দ্যার সেভিংস এক্সপেন্ডিচার, ভুল বলেছি, খরচ করে তারা টাকা করে প্রত্যেক মাসে, দুজনেই একই টাকা টাকা খরচ করে। ইফ দ্য রেশিও অফ দ্যার সেভিংস, যদি তাদের সেভিংস তারা সেভ করে সেই যে টাকাটা, সেই টাকাটার অনুপাত বলছে 1:2, তাহলে হোয়াট ইজ দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার, মানে অ্যাকচুয়ালি আমাদের এক্সের মানটা বের করতে হবে, বা এক্সপেন্ডিচার যে কত টাকা খরচ করে সেটা বের করতে হবে। তাহলে দেখো অমিতের ইনকাম হচ্ছে বছরে কত 191,520, এটা তাহলে একে তাহলে মান্থলি ইনকাম বের করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে টাকা কাটলে 12কে 12, এখানে থাকবে 771, 5 12 60, তাহলে থাকবে হচ্ছে 11 115, 115 হচ্ছে 9 12 108, আর এখানে হচ্ছে 7 72, 6 72, তাহলে 15,960, 15,960। তাহলে দেখো, তাহলে আমরা কি পেলাম যে অমিত, এই রমেশ আর অমিত এদের মান্থলি ইনকাম হচ্ছে, এর ইনকাম হচ্ছে 12,000 আর ইনকাম হচ্ছে 15,960। ঠিক আছে, দুপাশ থেকে কাটা একটা শূন্য, একে যদি 12 দিয়ে কাটা হয় তাহলে 100, আর একে যদি 12 দিয়ে কাটা হয়, 12কে 12 3 10 34, 3 12 36, 3 12 36, তাহলে ইনকামের অনুপাতটা আমাদের 100:133। আর দেখো সেভিংস, প্রত্যেকে সেভিংসের অনুপাত কত, সেভিংস মানে সেভ করে কত টাকা, সেটার অনুপাত হচ্ছে 1:2। তাহলে এক্সপেন্ডিচারটা সেম, ঠিক আছে, মানে ইনকাম মাইনাস সেভস, এটা করলে এক্সপেন্ডিচার হবে। তো দেখো এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে আমাদের 1, আর এদের ডিফারেন্স আমাদের 33। তাহলে আমরা এটাকে 33 দিয়ে গুণ করব আর এটাকে 1 দিয়ে গুণ করব, যেহেতু ডিফারেন্সটা সমান। তাহলে এটা দিয়ে গুণ করলে এটার অনুপাত হবে 100 × 133, আর এই অনুপাতটা হবে 33 × 66। তাহলে এবার দেখো এখানে এরা হচ্ছে এক্সপেন্ডিচার, খরচটা হচ্ছে কত 700 ইউনিট হয়ে গেছে, এখানেও 67 মানে 67 ইউনিট হয়ে গেছে। তাহলে 67 ইউনিট করে খরচ করছে তারা। তাহলে এখানে হচ্ছে তাদের এটা হচ্ছে ইনকাম, তাহলে প্রথম জনের ইনকাম হচ্ছে 100 ইউনিট, 100 ইউনিটের মান কত 12,000, তাহলে দুটো কাটো, 1 ইউনিটের মান হচ্ছে 120, তাহলে 120, তাহলে 67 ইউনিটের মান 67 × 120, তাহলে সেটা করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 120 × 67, তাহলে করলে পাবো আমরা 7 7 12 84, আর এখানে 6 6 12 72, তাহলে 04 ধর্ষণ হাতে 1, তাহলে 8,040 কোথায় আছে, তাহলে এক্সের মান তারা কত টাকা এক্সপেন্ডিচার করছিল সেটা হচ্ছে অপশান বিতে, দেখো 8,040, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। পরের কোশ্চেন দেখো কী বলেছে, 14 নম্বরে বলেছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 6144 অ্যান্ড দেয়ার কোশেন্ট ইজ 8/3, ফাইন্ড দেম। কোশেন্ট মানে কি বলছে, কোশেন্ট মানে বড় যে নাম্বার আছে সেই নাম্বারটাকে ছোট যে নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে কোশেন্ট। তাহলে দেখো এখানে কোন সংখ্যা এলিমিনেট থেকে করলে পরেই বোঝা যায় যে দেখো এখানে 124কে যদি আমরা 44 দিয়ে ভাগ করি তাহলে কি 8/3 আসবে, 8/3 আসবে। দেখো লাস্টে কত আছে, এখানে 4 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে হচ্ছে 62, 2 দিয়ে 11, নিচে 11 আসছে, সুতরাং এখানে হবে না 31/11, এটা হচ্ছে না।
বিয়েরটা দেখো 128 যদি করো, 128কে 48 দিয়ে ভাগ করো, দুই দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে কাটি, 4 দিয়ে হচ্ছে 12, 4 12 48, 4 দিয়ে কাটলে 32, এখানে 12, এখানে হচ্ছে 8, 4 দিয়ে কাটলে 4টা 32, 4 দিয়ে কাটলে 3, তাহলে 8/3 আসছে। তাহলে অপশন হচ্ছে আমাদের বি এই কোশ্চেন অ্যান্সার। অন্যভাবে ওটা করা যেত, কীভাবে করা যেত, যে দুটো সংখ্যার হচ্ছে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে x/y = 8/3, তাহলে এখান থেকে হচ্ছে পেলাম 8y = 3x, আর দুটো সংখ্যার প্রোডাক্ট xy = 6 1 4 4, এভাবে করা যেত। তাহলে এখান থেকে x y এর বদলে যে কোনো একটার মান বসিয়ে দিলে x এর মান পাবে বা y এর মান পাবে, তারপর x বা y এর মান পেলে আর অন্যটার মানও পাওয়া যাবে। সুতরাং এইভাবে দেখবে যেখান থেকে বি অপশনই আসছে রাইট অ্যান্সার। তো এইভাবে তোমরা চেষ্টা করবে পারলে। আর শর্টকাট পদ্ধতি হচ্ছে ওটা এলিমিনেশন, মানে অপশান থেকে বের করা যায়। তো পরের কোশ্চেন দেখো কী বলেছে, পরের কোশ্চেন কী আছে, বলেছে এ শপকিপার হ্যাজ 36 লিটার অফ সিরাপ, হি দেন মিক্সড উইথ 40 লিটার্স অফ ওয়াটার, মানে 36 লিটার একটা দোকানদারের সিরাপ আছে, তার সে কী করেছে 40 লিটার জল মিশিয়ে দেওয়া হলো, তাহলে কত হলো মোট। এখানে দেখো এবার প্রশ্ন করেছে দেন হি poured the mixture into some cups of 350 ml each, প্রত্যেকটা কাপ 350 ml সেই কাপে ঢালা হলো সেই সিরাপটাকে। ইফ ইচ কাপ অফ সিরাপ ওয়াজ সোল্ড ₹84, প্রত্যেকটা কাপ 84 টাকায় বিক্রি করে, দেন হাউ মাচ মানি উড বি কালেক্টেড, তাহলে কত টাকা কালেক্ট করা যাবে। তাহলে দেখো প্রথমে ছিল 36 লিটার, তার সঙ্গে 40 লিটার জল মেশানো হয়েছে, তাহলে মোট হলো আমাদের 76 লিটার হচ্ছে সিরাপ। এবার দেখো 76 লিটার সিরাপ, একে যদি 1000 ml দিয়ে গুণ করি, তাহলে 1000 দিয়ে গুণ করি তাহলে এটা ml হয়ে যাবে, ঠিক আছে, মিলিলিটার। এটাকে বলেছে 350 কাপে ভর্তি করা আছে, তাহলে প্রত্যেকটা কাপে এত ml ধরবে। এবার প্রত্যেকটা কাপ 84 টাকায় বিক্রি করেছে, তাহলে 84 দিয়ে গুণ করে, এখানে একটা শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে এটা 20, 7 দিয়ে এটাকে কাটলে 7 12 84, তাহলে এখানে আসছে কত আমার 76 × 20 × 12, তাহলে দেখো 2 76 দুগুণে কত হচ্ছে, 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 152 × 120, তো এটাকে 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, 4 হাতে 2, 5 12 60 আর 2 62, 2 হাতে 6, 12 কে 12 হচ্ছে 18, তাহলে কত হচ্ছে 18,240 টাকা পাওয়া যাবে। কোথাও আছে 18,240, কোথাও আছে না, কোথাও নেই, তাহলে এটার অ্যান্সার ভুল আছে। 12,240-এর বদলে এখানে দিয়েছে 12,280 দিয়েছে, সুতরাং এই কোশ্চেনটা ভুল আছে। অ্যান্সার এই কোশ্চেনটা অ্যাটেন্ড করলেও নম্বর পাওয়া যাবে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, বলেছে যে কি এ গার্লস ক্যালকুলেটস দ্যাট দ্য প্রবাবিলিটি অফ আর উইনিং অফ দ্য ফার্স্ট প্রাইজ ইন এ লটারি ইজ 0.08, ইফ 6000 টিকিটস আর সোল্ড, 6000 টিকিট বিক্রি করা হয়েছে, হাউ মেনি টিকিটস হ্যাজ শি ব্রট, কতটা টিকিট তাকে কাটতে হবে যাতে করে তার প্রবাবিলিটি 0.08 হয়। তাহলে আমি মোট হচ্ছে 6000 খানা টিকিট আছে, বিক্রি হয়েছে, তার মধ্যে আমি ধরে নিলাম যে তার এক্সখানা লটারি কাটতে হবে বা টিকিট কাটতে হবে, তাহলে তার প্রবাবিলিটি হলো এটার মান আমাদের দেওয়া আছে 0.08, তাহলে ব্যাস কিচ্ছু না, x = কত হচ্ছে 6000 × 0.08 মানে 8/100, দুটো শূন্য কাটো, দুটো শূন্য করো, 6 কত হচ্ছে 48, 480, তাহলে তাকে কতগুলো টিকিট কাটতে হবে 480, অপশান সিতে আছে 480, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে, বলেছে বাই সেলিং 12 আপেলস ফর এ রুপি, মানে 1 টাকায় হচ্ছে 12 পিস আপেল কিনছে, ঠিক আছে, তাহলে একটা আপেলের দাম কত হচ্ছে, একটা আপেলের দাম হচ্ছে আমাদের 1/12 টাকা, এটা হচ্ছে সিপি। এইবার বলছে এ ম্যান লুজেস 20%, যদি এটা 20% লস হয়, মানে একটা আপেলের দাম হচ্ছে 1/12 টাকা, মানে ক্রয় মূল্য হচ্ছে 1/12 টাকা, এটাতে বিক্রি করাতে তার হচ্ছে 20% লস হয়েছে, তাহলে অরিজিনাল মূল্য কত 100/80। এবার বলছে এটা হচ্ছে সিপি, হাউ মেনি ফর এ রুপি শুড সেল টু গেন 20%, এটাকে 20% লাভে বিক্রি করতে হবে, মানে 120/100 এটা করতে হবে, তাহলে 100 100 কাটো, 0 0 কাটো, তাহলে 8, এটা না 12 12 কাটো, তাহলে দেখো কত আসছে, 12 12 করে দাও, তাহলে পাচ্ছে হচ্ছে 1/8, অর্থাৎ একটা আপেলের দাম হচ্ছে 1/8 টাকা করে। তাহলে বলছে হাউ মেনি শুড গেট সেলড অ্যাগেন, তার মানে একটা আপেলের দাম হচ্ছে 1/8 টাকা করে রাখতে হবে, মানে অ্যাকচুয়ালি 1 টাকায় হচ্ছে 8খানা আপেল বিক্রি করতে হবে। তাহলে অপশান কোথায় আছে, অপশান এতে আছে, অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কী বলছে, দেখো বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস কীভাবে বের করে, জিরো দেখো 2 আর 5 গুণ করলে কত হচ্ছে 10, যেটার মধ্যে 2 আর 5 থাকে সেটা সেইভাবে, মানে 2 আর 5 এদের যে কটা থাকবে নাম্বার, সেই কটা নাম্বারের হচ্ছে জিরো আসবে পাবো আমরা। তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে করতে পারি, দেখো 10 × 20 × 30 এইভাবে যাচ্ছে ইন্টু 1000 এখানে আছে, তাহলে দেখো 10কে লেখা যাবে কি 10 × 1, 20কে লেখা যাবে 10 × 2, 30কে লেখা যাবে কত 10 × 33, এভাবে লেখা যাবে, তাহলে 1000কে লেখা যাবে 10 × 100, তাহলে দেখো 10 কতবার আসছে, 10 কতবার এসছে 100 বার এসছে, তাহলে 10 টু দ্য পাওয়ার 100 হবে, আর এখানে পড়ে থাকবে 1, এখানে 2, এখানে 3,
এরকম করতে করতে এখানে কত থাকবে 100, হ্যাঁ 100 থাকবে, 100 বার আসছে, ঠিক আছে। তাহলে 10 আছে আমাদের 100 বার, তাহলে 10-এর মাথায় 100 নিলাম, ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 100। তাহলে এটা দেখো 10-এর মাথায় 100, এটা আমরা জানি 100 এরকম একটা সংখ্যা আছে, তার মানে কি এটা 100 ফ্যাক্টোরিয়াল হয় অ্যাকচুয়ালি। তাহলে আমরা পেলাম এই যে নাম্বারটা দেওয়া আছে, এটা সমান সমান আমি পেলাম 10 টু দ্য পাওয়ার 100 ইন্টু 1 ইন্টু, মানে 1 ইন্টু না, এটা হচ্ছে 100 ফ্যাক্টোরিয়াল পেয়েছি, ফ্যাক্টোরিয়াল 100। তাহলে 100 ফ্যাক্টোরিয়াল, এটাতে কতগুলো জিরো আছে দেখো, এটা 100 ফ্যাক্টোরিয়াল, তাকে একে হচ্ছে 5 দিয়ে ভাগ করো, যেহেতু 2 দিয়ে 5 দিয়ে ভাগ করলে এখানে আসবে 20, 5 20 100, আবার যেটা থাকবে 20, সেই 20কে আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, তাহলে আর যায় না, তাহলে এখানে 20 আর এখানে 4, 24, বা এটার মানে 24টা, তাহলে এখানে থাকবে, এখানে পাবো আমরা 24টা জিরো। আর যেহেতু এটা 10 আছে, 5 ইন্টু 2, এটা কত আছে 100, তাহলে এর মধ্যে কতটা পাবো, কতগুলো পাবো 100খানা পাবো, তাহলে মোট আমাদের 124টা হচ্ছে কি থাকবে, জিরো থাকবে, 24টা জিরো পাবো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি অপশান বিতে, দেখো 24টা জিরো আছে, 124টা জিরো পাবো, তাহলে এই কোশ্চেনের বি হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে, অরুণ হ্যাজ 13 বক্সেস অফ চকলেট উইথ হিম। দেখো এই কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু 1000। তাহলে এটাকে কীভাবে করবো আমি, এটাকে দেখো, এটা একটা খুব সুন্দর অঙ্ক। তাহলে দেখো আমি লিখে নিচ্ছি 10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু এরকম করে করে যাবে কত অবধি, আমাদের 1000 অবধি লিখেছি আমরা। তাহলে 10টাকে আমরা কী লিখছি 10 ইন্টু 1, ব্যাস লিখে দাও। আর 20টাকে আমরা লিখছি 10 ইন্টু 2, এরকম লেখো। 30টাকে আমরা পাই 10 ইন্টু 3, আর 1000টাকে আমরা পাচ্ছি 10 ইন্টু 100। তাহলে দেখো 10 কতগুলো আছে, 100 বার আছে 10, তাহলে লিখে নাও 10 টু দ্য পাওয়ার 100 গুণ, এখানে কত পাবে, এটা পাবে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু, এরকম করতে করতে পাবে কত 100 বার। তার মানে দেখো এই 100, 10 এসছে কত 100 বার, তাহলে এর মধ্যে কতগুলো জিরো আছে, 100খানা জিরো আছে, কারণ 10 আমরা জানি 2 ইন্টু 5, এটা করলে 10 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে জিরোর নাম্বারের জিরোর সংখ্যা, তাহলে হচ্ছে 100খানা জিরো আছে। আর এখানে দেখো 100 আছে, এটা মানে ফ্যাক্টোরিয়াল 100, তো এটা হচ্ছে আমাদের 100কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 20, আবার 5 দিয়ে ভাগ করে 4, তাহলে দেখো এখানে 20 আছে আর এখানে 4 আছে 24, তাহলে এটার মধ্যে এই পুরো জিনিসটার মধ্যে আমাদের জিরোর সংখ্যা হবে হচ্ছে 24, তাহলে টোটাল আমাদের কত হলো 124। তাহলে এই যে পুরো যে নাম্বারটা আছে এটার মধ্যে কতগুলো জিরো থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ জিরোস বলেছে, তাহলে এটা হচ্ছে অপশান বি 124টা, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে, অরুণ হ্যাজ 13 বক্সেস অফ চকলেট, 13খানা চকলেটের বক্স আছে উইথ হিম, তার কাছে, উইথ অ্যান অ্যাভারেজ অফ 17 চকলেট পার বক্স, প্রত্যেকটা বক্সে 17টা করে চকলেট আছে। তাহলে 13খানা বাক্স আছে, প্রত্যেকটা বাক্সে 17টা চকলেট আছে, তাহলে টোটাল মোট কতগুলো চকলেট আছে দেখো, 7টা 3 17 কত, 3 17 51 1 হাতে 5, 17কে 17 আর 5 হচ্ছে 22, তাহলে 221টা চকলেট আছে মোট। এইবার বলছে ইফ ইচ বক্স হ্যাজ অ্যাট লিস্ট 11 চকলেট, প্রত্যেকটা বাক্সে যদি 11টা করে মিনিমাম 11টা চকলেট থাকে, অ্যান্ড নো টু বক্সেস হ্যাভ ইকুয়াল নাম্বার অফ চকলেট, এইখানে দেখো 11টা চকলেট আছে মিনিমাম, এবং নো টু বক্সেস, কোনো বাক্সেই ইকুয়াল নাম্বার একই সংখ্যক চকলেট নেই, দেন হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ চকলেট ইন অ্যানি বক্স। তাহলে দেখো সবথেকে বড় সবথেকে বেশি কতগুলো চকলেট থাকতে পারে বাক্সে, তাহলে দেখো 11টা চকলেট যেহেতু আছে প্রথম অবস্থায় মিনিমাম, তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম বাক্সে, এই বাক্সটাতে 11 আছে, তারপরের বাক্সটাতে থাকবে কত 12, তারপরে 13, এরকম করে করে টোটাল হচ্ছে কতখানা বাক্স আছে 13খানা বাক্স, 11 12 13 14 15 16, তারপরে কত আছে 17, তারপরে 18, তারপরে 19, তারপরে আছে 20, তারপরে আছে 21, তারপরে আছে 22, কতগুলো বাক্স হলো 1 2 3 4 5 6 7 9 10 11 12, 12টা বাক্স। তাহলে 12টা বাক্সে মোট আমাদের কতগুলো চকলেট আছে দেখো, 11 আর 22, এগুলো যদি যোগ করি তাহলে মোট আমাদের কতগুলো চকলেট পাবো, 2 আর 1 3, 3 আর এখানে 7 10, 10 আর 8 18, 18 আর 9 হচ্ছে 16 17, 17 আর 6 17 23, 23, 23 আর 5 হচ্ছে 28, 28 আর 4 32, 32 আর 3 35, 36 37, তাহলে পরের যে বাক্সটা থাকবে সেই বাক্সটাই নিশ্চয়ই 221 থেকে 188 বাদ দেবে, এখানে বাদ দিলে কথা 8 আর কয় 11, 3 11 হাতে 1, 8 আর 9, 9 আর কয় 12, 9 10 11 12, এখানে 88 না 98 হবে, ভুল করিনি তো। দেখো এখানে যোগ করলে কত লোকটা আমি এখানে হিসাব করি, দেখো ভালো করে কি বলছে, দেখো এখানে 2 আর 1 3 আর 3 6 4 10 আর 5 15, 15 হচ্ছে 21, 21 আর 7 হচ্ছে 21 আর 7 হচ্ছে 28, 28 আর 8 হচ্ছে 36, 36 আর 9 ওদিকে হচ্ছে কত হচ্ছে 45, 45 আর এদিকে 3, 45 আর 3 হচ্ছে 48 আর 8 হাতে 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10,
11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 198 হচ্ছে। এইবার ঠিক আছে 198। তাহলে দেখো 221 থেকে আমাদের 198 যদি আমি বাদ দিই তাহলে কত থাকছে? 18, 3, 11, হাতে 1, 9, 10, 10 আর কয় 12, 2 বার হাতে 1, তাহলে 23খানা থাকছে। আমাদের যে লাস্টে যে বাক্সটা পড়ে থাকছে সেই বাক্সটা আমাদের ম্যাক্সিমাম 23টা চকলেট হতে থাকতে পারে। তাহলে আমাদের অপশান এ হচ্ছে এই কোশ্চেনের আনসার। খুব ভালো একটা অঙ্ক ছিল, দিয়েছিল দেখো। তাহলে বুঝতে পারলে এটা? তাহলে প্রথমে আমাদের বলেছে 13খানা বাক্স ছিল, তো প্রত্যেকটা বাক্সে 17টা করে চকলেট আছে মিনিমাম, তাহলে হচ্ছে মোট আমাদের 221টা চকলেট আছে। এবার বলছে যে মিনিমাম মানে সবথেকে কম অ্যাটলিস্ট 11টা চকলেট প্রত্যেকটা বাক্সে আছে এবং কোনো বাক্সে ওই সমান সংখ্যক চকলেট নেই। তাহলে আমরা ধরে নিলাম প্রথম বাক্সে 11টা, এরকম করতে করতে এক এক করে বাড়িয়ে যাচ্ছি, 12, 13, 14, 15, 16 করে এরকম। তাহলে 12 নম্বর বাক্সে কি 22টা দাঁড়ালো। তাহলে দেখলাম যে প্রথম 12টা বাক্সের মধ্যে কতখানা চকলেট থাকছে, মোট যোগ করে পেলাম 198। তাহলে আমাদের টোটাল ছিল 221, তাহলে বাদ দিলাম, থাকলো হচ্ছে 23। তাহলে আমাদের যে 13 নম্বর বাক্সে থাকবে সেটাই সর্বাধিক 23খানা চকলেট থাকতে পারে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে সি অ্যালন ক্যান ডু 2/10 অফ এ ওয়ার্ক ইন 4 hours। তাহলে দেখো 2-এর 10 অংশ করছে 4 ঘন্টায়, তাহলে সি 1-এর 10 অংশ করছে কত? 2 ঘন্টায়। তার মানে অ্যাকচুয়ালি সি হচ্ছে একটা অংশ কাজ করবে কত? 20 ঘন্টায় করবে এটা। আর ডি অ্যালন বলছে ডি ক্যান বলছে 2-এর 5 অংশ করছে, তাহলে এটা করবে 25/2 ঘন্টায়। তাহলে দেখো ইফ দে ওয়ার্ক টুগেদার, তাহলে টুগেদার করলে এটা হচ্ছে 100, তাহলে এটা করলে 5 আর এটা করলে হচ্ছে 4, 4 দুগুণে 8, ডি একা করবে 8 ঘন্টায়। তাহলে 5 আর 8 কত হচ্ছে? 13। তাহলে টোটাল আমাদের এক এক দিনে করবে হচ্ছে 13 ইউনিট, তাহলে হচ্ছে 100 ইউনিট কাজ করতে এতদিন সময় লাগবে। এবার বলছে যে হাউ মেনি আওয়ার্স উইল টেক টু কমপ্লিট বাই 13/20, মানে 13-র 20 অংশ করতে কতদিন সময় লাগবে। তাহলে টোটাল আমাদের এখানে কত আছে দেখো, 13 কেটে যাচ্ছে, 20 দিয়ে কাটলে এটা 5, তাহলে বলছে 13-র 20 অংশ করতে আমাদের কত ঘন্টা সময় লাগবে? 5 ঘন্টা সময় লাগবে। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে ইন 1 hour এ বোট গোজ 11 km/h অ্যালং দ্য স্ট্রিম, মানে স্রোতের অনুকূলে একটা বোট 5 ঘন্টায় যাচ্ছে 11, বলছে না 11 কিলোমিটার যাচ্ছে স্রোতের অনুকূলে, আর 5 হচ্ছে এগেইনস্ট, মানে স্রোতের বিপরীত, স্রোতের প্রতিকূলে যাচ্ছে 5 ঘন্টা সময় km/h। তাহলে স্পিড অফ দ্য বোট কিছু না, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 8 ঘন্টা 8 km/h হচ্ছে। অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে ম্যান হ্যাজ 480 ইন দ্য ডিনোমিনেশনস অফ 1 রুপি নোট। কী বলছে? 1 টাকা, 5 টাকা আর হচ্ছে 10 টাকা, এদের নোটের হচ্ছে বলছে মোট সংখ্যা হচ্ছে, মোট টাকা ভ্যালুর পরিমাণ হচ্ছে 480 টাকা। এবার বলছে দ্য নাম্বার অফ ইচ ডিনোমিনেশন ইজ ইকুয়াল টু নোট, মানে প্রত্যেকটার সংখ্যার অনুপাত হচ্ছে সমান। তাহলে এদের সংখ্যার অনুপাত, মানে প্রত্যেকটার সংখ্যা সমান, তাহলে সংখ্যার অনুপাত ধরে নিচ্ছে 1:1। তাহলে এদের ভ্যালুর অনুপাত কত হবে? মূল্যের অনুপাত। দেখো 1 টাকার মূল্য তো 1, 5 টাকার মূল্য 5 আর 10 টাকার মূল্য 10, তাহলে 10 × 1, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে? 5 আর 10 15 আর 1 16, তাহলে টোটাল আমাদের 16 ইউনিট হচ্ছে 480 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? 30 টাকা। তাহলে এবার বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ নোটস দ্যাট হি হ্যাজ, মোট কতগুলো নোটের আছে। দেখো 1 টাকার নোট একটা, 5 টাকার নোট একটা আর 10 টাকার নোট তিনটে, একটা, তাহলে মোট হচ্ছে নোটের সংখ্যা হচ্ছে 3টে পাচ্ছি, আর 3 ইউনিট, আর 1 ইউনিটের মান 30, তাহলে 3 × 30 সেটা হচ্ছে কত হচ্ছে? 90। টোটাল আমাদের নোটের সংখ্যা হচ্ছে 90। অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে। বলছে সুমি অ্যান্ড রাহুল স্টার্ট এ বিজনেস ইনভেস্টিং ₹85,000 অ্যান্ড ₹15,000 রেসপেক্টিভলি। সুমি আর হচ্ছে রাহুল কত টাকা? 85,000 টাকা আর এ বলেছে 15,000 টাকা, এই অনুপাতে একটা বিজনেস শুরু করেছে। ঠিক আছে, তাহলে ইন হোয়াট রেশিও শুড দে প্রফিট, যে টাকার পরিমাণে, যে টাকা ইনভেস্ট করবে যেরকম পরিমাণে সেই অনুসারেই তাদের তাহলে কী হচ্ছে? লাভের অনুপাত হবে। তাহলে 1000-এর 3টে শূন্য কাটো, 15 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5×17 = 85। তাহলে আমাদের এখানে লাভের অনুপাত কত হবে? 17:3। তাহলে লাভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত কত হচ্ছে, বা প্রফিট বা লাভটা তাদের মধ্যে কী অনুপাতে ভাগ করে নেওয়া হবে? তারা 17:3 এই অনুপাতে। তাহলে কোথায় আছে? অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখো কী বলেছে। পরের কোশ্চেন আছে, বলেছে ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 20 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 96, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দোজ টু নাম্বারস। দুটো সংখ্যা আছে, তাদের বলেছে প্রোডাক্ট মানে হচ্ছে x + y, কোথায় গেলো এটা? হ্যাঁ, বলেছে দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 20, তার মানে x + y = 20, আর বলেছে প্রোডাক্ট x + y = 96। এটা x - y বের করে নিয়ে করা যায়, তো আমি ওসবের মধ্যে যাচ্ছি না। দেখো এখান থেকে x + y, এটা 96, 8 × 12 = 96 হয়। এখানে দেখো 8 × 12 যদি করি, আর এটা হচ্ছে 8 + 12 যদি করি, তাহলে আমাদের কী হচ্ছে? 20 হয়ে যাচ্ছে।
তাহলে একটা সংখ্যা হচ্ছে 8, একটা সংখ্যা 12, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 4। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, একদম অপশান থেকে বোঝা যায়। পরের কোশ্চেনে দেখো কী আছে, বলেছে এ রেক্ট্যাঙ্গেল হ্যাজ এ লেন্থ দ্যাট ইজ 3 ইউনিটস মোর দ্যান ইটস ওয়েট। মানে একটা এরকম রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র আছে, এর যা দৈর্ঘ্য আছে এক্স, দৈর্ঘ্য বলছি, এর প্রস্থ, এর ব্রেথ মানে প্রস্থ যেটা আছে, প্রস্থটা যদি আমি বি ধরি বা প্রস্থটা যদি এক্স ধরি, তাহলে দৈর্ঘ্যটা বলেছে এক্স প্লাস 3 ইউনিট, মানে প্রস্থের থেকে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স 3 ইউনিট বেশি। ঠিক আছে, এবার বলছে ইফ ইটস পেরিমিটার ইজ 26 ইউনিট, তো পেরিমিটার 26 ইউনিট দেওয়া আছে, তাহলে এরিয়া বের করতে হবে। তাহলে পেরিমিটারের সূত্র কি আমরা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3 আর প্রস্থ হচ্ছে এক্স, এটা সমান সমান 26, 2 দিয়ে কেটে দাও, দুপাশে এ পাশে 13, তাহলে 2x প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 13, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 10, তার মানে x ইজ ইকুয়াল টু পেলাম কত 5, তাহলে আমাদের প্রস্থটা আমরা 5 পেলাম এদিকে। তাহলে এখান থেকে পেলাম আমরা কি, যে আমাদের যে আয়তক্ষেত্রটা আছে এটার প্রস্থ পেলাম হচ্ছে 8, আর এই প্রস্থ 8 বলছি, প্রস্থ পেলাম হচ্ছে 5, প্রস্থ পেলাম হচ্ছে 5 আর দৈর্ঘ্য পেলাম হচ্ছে 5 প্লাস 3 মানে 8, তাহলে এর ক্ষেত্রফল কত হবে 5 ইন্টু 8 সমান 5 আটা কত 40 স্কোয়ার ইউনিট। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো তো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা এই এক্সামেরই জেনারেল ইন্টেলিজেন্সের যে কোশ্চেনগুলো আছে বা জিআইয়ের কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও